যুবক খামিরা তৈরি করে খামিরা দিয়ে রুটি বানাইতেছে। ছোট ছোট খামিরার থেকে ছোট ছোট লোকমা ছোট ছোট করে ছেঁড়া হয়, ছেড়ে আবার রুটি বানায়। প্রত্যেকটা বার যুবক বলে আস্তাগফিরুল্লাহ, বলেন বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ইস্তেগফার করতেছে, মানে আল্লাহর কাছে মাফ চাইতেছে, ক্ষমা চাইতেছে। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ প্রায় 1 ঘন্টার মতো যুবকের রুটি বানানো দেখলেন। প্রত্যেকটা বার রুটি খামিরা থেকে ছেঁড়ার সময় আস্তাগফিরুল্লাহ বলতে থাকে, আস্তাগফিরুল্লাহ বলে খামিরা তৈরি করতেছে, আটার রুটি তৈরি করছে, আবার সেটাও বাস্তাতে এপিট ওপিট করে আবার সেই জায়গায় আস্তাগফিরুল্লাহ পড়ে। এইভাবে রুটি বানানো শেষ। হঠাৎ কি জানো, গভীর রজনী কোথায় থেকে কয়েকজন আগন্তুক ব্যক্তি তার দোকানের সামনে উপস্থিত, কয়েকটা রিট নিয়ে কিনে নিয়ে চলে যায়। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির বেদ জানার জন্য প্রকাশ করে ফেললেন, ভাই তোমার কি পরিচয় আমার জানা নাই, এত গভীর রাতে তুমি আটা দিয়ে খামিরা দিয়ে রুটির জন্য প্রস্তুত করতেছো, এত রাত্রের ভিতরে কে আসবে তোমার এই খামিরা ক্রয় করার জন্য? আমি তো বাজারের ভিতরে একজন লোককে দেখতে পাই না, তুমি কাদের জন্য বানাইতেছ? যুবক তখন বলে, হুজুর আমি যাদের জন্য বানাইতেছি তারা এখন পর্যন্ত এলাকার ভিতরে নাই, তারা কোথায় থেকে যেন একটা চাঁদ ও পাখির মতো উড়ে এসে আমার দোকানের সামনে পড়ে। তাদের আমি সচরাচর কখনো দেখি না, কিন্তু হঠাৎ তাদের আবির্ভাব হয় আমাদের এলাকায়। তারা এসে তাদের প্রয়োজন অনুযায়ী আমার যতটুকু খামিরা আমি রুটি তৈরি করি, সম্পূর্ণ রুটি তারা এখান থেকে ক্রয় করে নিয়ে যায়। সারা দিন আর আমার কোনো কাজ করতে হয় না, এই যে রুটিগুলো বানাই এই রুটিগুলো তারা নিয়ে যায়। এতে আমার আলহামদুলিল্লাহ আমার পরিবারের কোনো সমস্যা হয় না। জীবনে যতগুলো দোয়া করেছি প্রত্যেকটা দোয়া কবুল হয়েছে, মাত্র একটা দোয়া কবুল হয় নাই, সেটা হলো এই জামানার সবচেয়ে বড় যিনি ইমাম আহমদ ইবনে হাম্বল, তাকে আমি নিজের হাতে আমার রুটি খাওয়াবো আর তার চেহারাটা একটু দেখতে চাই। বান্দা যখন কোনো গুনাহ করে ফেলে, আল্লাহ এবং বান্দার মাঝখানে একটা হায়েল পড়ে যায়, পর্দা পড়ে যায়। যদিও এই পাশ থেকে কথা বলে ওই পাশ পর্যন্ত শোনা যাবে, কিন্তু চেহারা দেখা যায় না। তো আরেকটা গুনাহ করার পরে আবার মাঝখানে পর্দা পড়ে যায়, আরেকটা গুনাহ করবেন আবার পর্দা পড়ে যাবে। এরকম ভাবে পর্দা পড়তে পড়তে ওই ব্যক্তির ভালো জিনিস আর তার দিলের ভিতরে প্রবেশ করে না। তো এই জন্যই এইরকম মাজমার কায়েম করা হয়, যাতে মানুষ কিছু দিন আলোচনা শুনে তার ভাবমূর্তি ঘুরায় সংশোধন হয়ে সামনের জিন্দেগিকে সাজানোর চেষ্টা করে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বসাইছেন। এই জন্য আমরা খুশি না নারাজ? খুশি এই জন্যই যে এইরকম মাহফিলে যারা বসেন তাদেরকে মাফের ঘোষণা আসে। আল্লাহ তাআলার বিশেষ একটা বাহিনী যাদেরকে বলা হয় ফেরেশতারা। আমরা তো বসছি একের পর এক এরকম ভাবে বসে গেছি, ফেরেশতারা এরকম ভাবে বসে না। এই ফেরেশতাগুলো একজন ফেরেশতার ঘাড়ে আরেকজন ফেরেশতা বসেন, আসমান পর্যন্ত চলে যায়। আর দুনিয়াতে ফেরেশতা কেমন সংখ্যা, কিতাবের ভিতরে বর্ণনা করেন যে আমাদের বাইতুল্লাহ, আল্লাহর ঘর মক্কার ভিতরে যেই বাইতুল্লাহটা আছে, এর ঠিক ৭ম আসমান উপরে একটা ঘর আছে যাকে বলা হয় বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে প্রত্যেকটা দিন, কিয়ামতের যেই দিন থেকে দুনিয়া সৃষ্টি হয়েছে ওই দিন থেকে শুরু করেছে, প্রত্যেকটা দিন ৭০,০০০ ফেরেশতা ওই বাইতুল মামুরে তওয়াফ করে। সুবহানাল্লাহ বললেন না? কি পরিমাণ ফেরেশতা! একদল যারা ওই বাইতুল মামুরে তওয়াফ করেছেন তারা কিয়ামতের আগ পর্যন্ত আর ওই জায়গায় তওয়াফ করার সুযোগ পাবে না। শুরু লগ্নে থেকে কিয়ামতের আগ দিন পর্যন্ত এইরকম ফেরেশতারা তওয়াফ করতেই থাকবে, করতেই থাকবে। তাহলে ফেরেশতার সংখ্যা কত?
এই ফেরেশতাদের ভিতর থেকে চারজন ফেরেশতা সবচেয়ে বড়, জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল। প্রত্যেকটা ফেরেশতার আলাদা পাওয়ার আছে। জিব্রাইলকে আল্লাহ তাআলা এত বড় বানাইছেন, দুনিয়ার ভিতরে যতগুলো সমুদ্রের পানি আছে, ভৌগোলিক ভিতরে এটা বর্ণনা করা হয় পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। তাহলে সমস্ত পৃথিবীর ভিতরে 3 ভাগ যদি পানি হয়, 1 ভাগ মাটি হয়, এই 3 ভাগের পানি মিলে সব একত্রিত করে হযরত জিব্রাইলের আমিনের যদি মাথার উপরে কোন ক্রমে ঢেলে দেওয়া হয়, গড়তে 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 পা পর্যন্ত আসবে না। সুবহানাল্লাহ। এত বড় ফেরেশতা। এই ফেরেশতার 600 উপরে পাখা আছে। এক পলকে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই পর্যন্ত পৌঁছতে তার মুহূর্তের মধ্যে সময় লাগে। আমরা যে কাজগুলো করতেছি প্রত্যেকটা কাজের লিপিবদ্ধ করার জন্য আমাদের 2 পাশে 2টা ফেরেশতা আছে, যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। আপনি আমি কি অন্যায় করতেছি, কি নেক কাজ করতেছি, কাকে ওজনে কম দিতেছি, কাকে সৎ পরামর্শ দিতেছি, কার ক্ষতি করতেছি, প্রত্যেকটা জিনিস এই 2 জন ফেরেশতা লিপিবদ্ধ করে। তবে 2 জন ফেরেশতার একজন লিডার আছে, আমির আছে। যেরকম একটা জামাত পরিচালনা করলে একজন লিডার থাকে, 2 জন ফেরেশতার ভিতরে একজন লিডার আছে। ডাইনের যিনি ফেরেশতা আছে, বামের ফেরেশতার লিডার উনি। একটা নেক কাজ করবে, বামের ফেরেশতা ডাইনের ফেরেশতাকে আগে জিজ্ঞাসা করতে হবে, ভাই অমুক একটা নেক কাজ করেছে, আমি কি লিখবো? এই ফেরেশতা বামের ফেরেশতাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না, উনি সাথে সাথে লেখে। আর যদি বান্দা কোনো গুনাহ করে ফেলে, বামের ফেরেশতা ডাইনের ফেরেশতা জিজ্ঞাসা করে, আমি কি লিখবো? তখন ডাইনের ফেরেশতারা বলে, আল্লাহর বান্দা সবে মাত্র একটা গুনাহ করেছে, গুনাহ করার পরে তার তো এখনো শোষণা আসতে পারে, গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, একটু তাকে সুযোগ দেওয়া দরকার। গুনাহ করার পরে মানুষের অনুশোচনা হয়, আবার তো ওই মানুষ সেখান থেকে ফিরে আসতে পারে। তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? তাকে একটু সুযোগ করে দাও। ওই ব্যক্তি তো সবেমাত্র নামাজ নষ্ট করেছে, রোজা নষ্ট করেছে, যাকাত দেয় নাই, মানুষের অন্যায় খুন খারাপি করছে, এই খবর কি ভাই? অন্যায় অপরাধ করেছে, তাকে একটু সুযোগ করে দেওয়া হোক। সুযোগ যদি না দেওয়া হয়, তাহলে ওই গুনাহ থেকে কেমনে ফিরে আসবে? এই জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করার জন্য বলা হয়। শেষ সময় যখন উপনীত হয়ে যায়, বামের ফেরেশতা ডাইনের ফেরেশতাকে জিজ্ঞাসা করা, ভাই এখন কি আমি লিখবো নাকি? ডাইনের ফেরেশতা তখন বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি ব্যস্ত হয়ে গেছো, এখন একটা গুনাহ হয়ে গেছে, তুমি একটা গুনাহ লিখতে পারো, আর বিলম্ব করো না, এখন একটা গুনাহ লেখো। কিন্তু ডাইনের ফেরেশতা যখন বান্দা একটা নেক কাজের ইচ্ছা পোষণ করে, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ফেরেশতার অর্ডার আসে, বান্দা নেক কাজ করেছে, তার লেখা শুরু করে দাও। তাহলে আমরা নেক কাজ করতেছি, এটা এই ফেরেশতা লিপিবদ্ধ করতেছে। আমরা তো অনেক সময় ওজনে কম দেই, মাপে কম দেই, সমস্ত কাজের আমাদের কমি কামি হয় কি হয় না? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, উনার জামানায় একটা ঘটনা মনে পড়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বল ওই সময়ের বড় একজন ইমাম ছিলেন, সকলেই তার মুখে মুখে তার নাম, তার প্রসিদ্ধি পুরা ওই এলাকার ভিতরে সকলের মুখে মুখে তার নাম। হঠাৎ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি রাত্রিকালে সফর করবে, নিজের গন্তব্য থেকে অন্যত্র যাবেন, আশ্রয়ের জন্য মসজিদে অবস্থান করতেছে, মসজিদে বিশ্রাম করবে, সাথে কিছু খাদ্য পানীয় সাথে সংগ্রহ করেছে। মসজিদের ভিতরে প্রবেশ করার পরে যেই এলাকায় প্রবেশ করেছে,
ওই এলাকার মুয়াজ্জিন সাহেব তাকে ভালো করে চেনে না। না চেনার কারণে মসজিদের ভিতর থেকে আমাদের এলাকার মুয়াজ্জিন সাহেবের মতো যে কে আসো তাড়াতাড়ি বের হয়ে যাও, তালা দিতে হবে, নতুবা চোরের অনুৎপাত হয়ে ঘরে চুরি হওয়া স্বাভাবিক। আমাদের এলাকার চোর হয় কি হয় না? মসজিদের ভেতরে চুরি হয়ে যায়। তো ওই মুয়াজ্জিন সাহেব ইমামকে ওই ব্যক্তিকে সম্বোধন করে বলে, ভাই গো, তোমার পরিচয় আমি জানি না, তুমি তোমার ঘর থেকে বেরিয়ে চলে যাও, আল্লাহর ঘর মসজিদে তুমি আসো, যদি তুমি বাইর হও তাহলে আমি আমার এই মসজিদ ঘরটা তালা দিয়ে আমি চলে যাইতে পারবো। আহমদ ইবনে হাম্বলের পরিচয় না জানিয়ে তাকে ঘর থেকে, আল্লাহর ঘর থেকে আসতে আদবের সাথে বাইর হতে বললেন। উনি আদবের সাথে চলে যায়, হাঁটি হাঁটি পা করে রাত্রের গভীরে প্রায় আনুমানিক তাকে 2টা বাজে। যাইতে যাইতে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি যাইতে যাইতে একটা বাজারের ভিতরে প্রবেশ করলেন। যে দেখতেছেন ওই বাজারের ভিতরে সমস্ত দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা দোকান মাত্র খোলা। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ খেয়াল করলেন, এত রাত্রে আমি কোথায় যাইব? সফর করতে করতে রাত্রি হয়ে গেছে, মসজিদে অবস্থান করতেছিলাম, সেখানেও থাকতে পারলাম না। একজন ব্যক্তিকে দেখতেছি, দাড়িও আছে, মাথায় টুপিও আছে, লেবাসে মনে হয় ইমানদার নেককার আল্লাহ হবে, কি যেন তৈরি করতেছে, খামিরা দিয়ে রুটি বানাবে তৈরি করতেছে। এই থেকে দৃশ্য দেখে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি পা করে ওই যুবকের কাছে গিয়ে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পরে ওই যুবক বলে, ওয়ালাইকুম সালাম, কে আপনি, কোথায় থেকে আসছেন? বলতেছে, আজকে যতটুকু রাত অবশিষ্ট আছে, এই অবশিষ্ট রাত কি আমি তোমার সাথে কাটাইতে পারি? অবশিষ্ট যতটুকু রাত আছে আমি ওই সময়টুকু কি তোমার কাছে থাকতে পারি? যতটুকু সময়। নওজোয়ান যুবক বলতেছে, উনি বলতেছে, কেন পারবেন না? আপনি থাকলে তো আমার একটা ভালোই লাগে, আপনি থাকবেন, দেখতে শুনতে আপনি ইমানদার মনে হয়, আপনি যে কোনো কাজ করতে পারেন, আমি আমার খামিরা দিয়ে রুটি তৈরি করব, আপনার কাজে আপনার কোনো বিঘ্ন ঘটবে না, এতে আমার খামিরাও কোনো নষ্ট হবে না, বিদায় দোকানের পাশে আপনি যা করতে মনে চান তাই করেন। যুবক খামিরা তৈরি করে, খামিরা দিয়ে রুটি বানাইতেছে, ছোট ছোট খামিরার থেকে ছোট ছোট লোকমা ছোট ছোট করে ছেঁড়া হয়, ছেড়ে আবার রুটি বানায়। প্রত্যেকটা আবার যুবক বলে, আস্তাগফিরুল্লাহ, বলেন বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ইস্তেগফার করতেছে, মানে আল্লাহর কাছে মাফ চাইতেছে, ক্ষমা চাইতেছে। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ প্রায় 1 ঘন্টার মতো যুবকের রুটি বানানো দেখলেন। প্রত্যেকটা বার রুটি খামিরা থেকে ছেঁড়ার সময় আস্তাগফিরুল্লাহ বলতে থাকে, আস্তাগফিরুল্লাহ বলে খামিরা তৈরি করতেছে, আটার রুটি তৈরি করছে, আবার সেটাও বাস্তাতে এপিট ওপিট করে আবার সেই জায়গায় আস্তাগফিরুল্লাহ পড়ে। এইভাবে রুটি বানানো শেষ। হঠাৎ কি জানো, গভীর রজনী কোথায় থেকে কয়েকজন আগন্তুক ব্যক্তি তার দোকানের সামনে উপস্থিত, কয়েকটা রুটি নিয়ে কিনে নিয়ে চলে যায়। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির বেদ জানার জন্য প্রকাশ করে ফেললেন, ভাইরে তোমার কি পরিচয় আমার জানা নাই, এত গভীর রাতে তুমি আটা দিয়ে খামিরা দিয়ে রুটির জন্য প্রস্তুত করতেছো, এত রাত্রের ভিতরে কে আসবে তোমার এই খামিরা ক্রয় করার জন্য? আমি তো বাজারের ভিতরে একজন লোককে দেখতে পাই না, তুমি কাদের জন্য বানাইতেছ? যুবক তখন বলে, হুজুর আমি যাদের জন্য বানাইতেছি তারা এখন পর্যন্ত এলাকার ভিতরে নাই, তারা কোথায় থেকে যেন একটা চাঁদ ও পাখির মতো উড়ে এসে আমার দোকানের সামনে পড়ে। তাদের আমি সচরাচর কখনো দেখি না, কিন্তু হঠাৎ তাদের আবির্ভাব হয় আমাদের এলাকায়। তারা এসে তাদের প্রয়োজন অনুযায়ী আমার যতটুকু খামিরা
আমি রুটি তৈরি করি, সম্পূর্ণ রুটি তারা এখান থেকে ক্রয় করে নিয়ে যায়। সারা দিন আর আমার কোনো কাজ করতে হয় না। এই যে রুটিগুলো বানাই, এই রুটিগুলো তারা নিয়ে যায়। এতে আমার আলহামদুলিল্লাহ আমার পরিবারের কোনো সমস্যা হয় না। যতটুকু আমার বিবি বাচ্চা সন্তানদেরকে নিয়ে চালাবো, ততটুকু আমার ইন্তজাম এদের ভিতর থেকে হয়ে যায়। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বললাম, সেটা বুঝতে পারলাম তোমার রুটি সব বিক্রি হয়ে যায়, কিন্তু একটা কারণ আমি এখন পর্যন্ত জানতে পারলাম না। সেটা হলো যতবার তুমি আটার থেকে রুটি ছেড়ো, সেখান থেকে আটাগুলো যতবার তুমি একটা একটা আটার দলা যখন সেখান থেকে সরাও, প্রত্যেকটা আটার ভিতরে তুমি কি যেন বলো, আস্তাগফিরুল্লাহ বলো। এটার কারণ কি, এটার বেদ কি আমি জানি না। তখন বলে, হুজুর এটার ভিতরে একটাই কারণ, আমি আল্লাহকে ভয় করি। আমি প্রত্যেকটা মানুষ আমাকে মনে করে একটা রুটির দাম 10 টাকা, 10 টাকার 10 পয়সাও আমাকে কম দেয় না। আমি 10 পয়সার জন্য তাদেরকে দিয়ে দেই, কিন্তু আমার মেশিন নাই, ডিজিটাল মেশিন বর্তমান তৈরি হয়েছে, তখন ছিল না। আমি যে প্রত্যেকটা আটা মেপে মেপে দেব, আমার কোনো আটার ভিতরে কিছু সময় কম হয়ে যায়, আবার কিছু সময় বেশি হয়ে যায়। কথা বুঝতেছেন? আমাদের এলাকায় রুটি খামিরা তৈরি করে না, এই যে ছেঁড়ার পরে আবার সেখান থেকে একটু রাখে কি রাখে না, যে বোধ হয় একটু বেশি হয়ে গেছে, এই গুলি বানাইতে বানাইতে একটু বেশি হয়ে গেছে, আবার রেখে দেয়। আর উনি ছিটতেছেন আর প্রত্যেকটা বার ইস্তেগফার দেখে, হুজুর আমি যতবার আটা সেখান থেকে ছিঁড়ি, প্রত্যেকটা বারের ভিতরে কোনো সময় বেশি হয়ে যায়, আবার কোনো সময় কম হয়। এই যে কম বেশি হয়ে যায়, কিন্তু যে ব্যক্তি আমার কাছ থেকে ক্রয় করবে সে কিন্তু আমাকে টাকা কম দেয় না। আমার তো লস নাই, কিন্তু আমি যে আটাটা কম দিতেছি, এই কম দেওয়ার কারণে আমি তো আমার আল্লাহর কাছে ধরা খাইতেছি। দেখেন ইমানদার কারা। তোমার সব কিছু বুঝতে পারলাম, এত কিছু তোমার হয়ে গেছে, তুমি তো একটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছো। বলতেছে আর কি কি হয়েছে? উনি বলতেছে, হুজুর আমি জীবনে যতগুলো দোয়া করেছি, এর কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার সমস্ত দোয়াগুলো কবুল করে নিয়েছে, যার কারণে আমার কোনো অভাব নাই। আমি যতগুলো খামিরা তৈরি করি, কোনো দিন আমার খামিরা এক লোকমা বাঁচে নাই, অবশিষ্ট থাকে নাই। যা তৈরি হয়েছে সব শেষ হয়ে গেছে। কোথায় থেকে যেন এক জাক পাখির মতো লোক আসে, আল্লাহওয়ালা দেখতে, লম্বা লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, তাদেরকে আমি সচরাচর দেখি না। তারা এসে আমার সব নিয়ে যায়, এইরকম বরকত আমি দেখেছি। এবং আমি জীবনে যতগুলো দোয়া করেছি, প্রত্যেকটা দোয়া কবুল হয়েছে। মাত্র একটা দোয়া কবুল হয় নাই, সেটা হলো এই জামানার সবচেয়ে বড় যিনি ইমাম আহমদ ইবনে হাম্বল, তাকে আমি নিজের হাতে আমার রুটি খাওয়াবো আর তার চেহারাটা একটু দেখতে চাই। এই দোয়া ব্যতি রেখে আমার সব দোয়া কবুল হয়ে গেছে। কার কাছে বলতেছে? যাকে দেখার জন্য উনি অপেক্ষমান, সেই তার কাছে আসছে। উনি বলতেছে, না হারে কি, এই জন্যই তো মুয়াজ্জিন সাহেব আমাকে মসজিদে থাকতে দিলেন না। আল্লাহ তাকে দেখাবে বিদায়, সেখান থেকে আমাকে লাগাইয়া নেয়া তার দরবার পর্যন্ত পৌঁছাইছে। উনি বলতেছে, আরে যুবক তুমি আসো, তোমার সিনার সাথে আমার সিনাটা লাগাই দে। সুবহানাল্লাহ। কেন? তুমি যেই কাজ করতেছো, দুনিয়ার ভিতরে এরকম কাজ করেন বলা আর একজন লোক পাওয়া যায়। এই যে ইস্তেগফার করতেছেন, এই যে আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন, নিজের ভিতর কমি খামি হচ্ছে, এই কমি খামির জন্য তারা কি করতেছেন বলেন? ইস্তেগফার করতেছেন।